রোজকার সকালে চা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। নমস্কার, আমি রুমেলা। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। আর এরা হলো আমার জীবনের দুজন ভালোবাসার মানুষ। একজন খুদে, আরেকজন থাক আর বললাম না। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তিনজনে। তখন বাজে ওই 9:30 মতো। গাড়িতে উঠে পড়লাম, যাচ্ছি মায়ের কাছে। চলুন আপনাদেরও নিয়ে যাই। এখান থেকে মায়ের কাছে যাওয়ার আমার বাড়ি থেকে মায়ের কাছে যাওয়ার রাস্তা 30 মিনিটের। তাই আর দেরি করলাম না। এখানে আসার পর থেকে কোনো ভালো জায়গায় পুজো দেওয়া হয়নি, তাই আজকের দিনটাই আমরা স্থির করলাম। আর কি, যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম তিনজনে। আমি, সূর্য আর নির্ভীক। ওই যে গাড়ির সামনে বসে আছে নির্ভীক। সূর্য যেহেতু বাইরে যেতে এতটাই ভালোবাসে, গাড়িতে উঠে দেখছেন কোনো কান্নাকাটি আছে, ভীষণ ফুরফুরে মেজাজে। যদিও বাড়ি থেকে খুবই কম রাস্তা, পৌঁছে গেলাম। আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণীর কাছে। এত সুন্দর দৃশ্যটা সত্যি মায়ের কাছে আসার ইচ্ছেটাকে আরো বাড়িয়ে তোলে। সেদিন মন্দিরে ভীষণ ভিড় ছিল, তাই একটু দেরি না করে আগে গিয়েই পুজোটা দিয়ে দিলাম। বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে বেরোয়নি, তাই জন্য পুজো দেওয়ার পরেই আমরা একটু পেট পুজো করে নিলাম। মন্দিরের মধ্যে যে ফুড প্লাজা বা ভোজনালয় রয়েছে, ওখান থেকেই করলাম আমাদের ব্রেকফাস্ট। না, তখন বাজে ওই 11টার মতো, তাই ব্রেকফাস্ট আর নয়, এটা ব্রাঞ্চ। ভেতরে মন্দিরের প্রেক্ষাপটে যেহেতু কোনো ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, তাই জন্য আগে এসে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়ে তারপরে সব কাজ করা ভালো। এখান থেকে মন্দিরটা অপরূপ সুন্দর লাগছে। যাক, তারপরে আমরা তিনজনে একটু বসলাম দক্ষিণেশ্বরের ঘাটে। এখানে এই ঘাটে আমার একটা গল্প রয়েছে। যখন ছোট ছিলাম, আমার মা আমাকে এখানে বসেই বাড়ির সবাই মিলে স্নান করতে নেমেছিল। আর আমি নাকি এখান থেকে কোথায় একটা চলে যাচ্ছিলাম। একটু গিয়েই যে টার্নিংটা আছে, সেখানটা বেঁকে গেলেই আর আমাকে পাওয়া যেত না। কিন্তু ওইটুকুন আমি যেতে পারিনি। এত পায়রা ছিল যে আমার মা আমাকে খুঁজে পেয়ে গেছে। যাক, মা আমাকে আরেক মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিল। এটা পুরোটাই শোনা কথা, কারণ তখন আমার বয়স 3 কি 4। আমার মনে রাখার মতো ক্ষমতা তখন ছিল না। তখন 12টা মতো বাজে। মোটামুটি নদীতে জোয়ার আসবে, তাই ওখানকার পুলিশ আর যারা গার্ড ছিল তারা একটা ব্যারিয়ার দিয়ে দিল। ওর পরে আর কেউ নামতে পারবে না। 8 ঘন্টা মতো ওই জোয়ার ছিল। তারপরে আমরা উঠে চলে এসেছি, কারণ সূর্য আর থাকতে চাইছিল না। যদিও ওর খাবার আমি ক্যারি করি, কিন্তু ও খুব ঘ্যান ঘ্যান করছিল। যেহেতু রোদটাও উঠেছিল, গরম আসছে, রোদের ভয়াবহতা প্রচুর বাড়ছে। ওখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। সেইটাই রইল আপনাদের জন্য। এই স্মৃতিগুলোই থেকে যায়, দিনটা আর আসে না। আমাদের তিনজনের আজকের সময়টা ভীষণ ভালো কেটেছে। এখানে ভীষণ রোদ ছিল, পা রাখাই যাচ্ছিল না। আর কদিন পরে এলে তো কেউ থাকতেই পারবে না। মন্দিরের গেট 3:30 নাগাদ বন্ধ হয়ে যায়। 12টা থেকে 3:30 অবধি মন্দির পুরোপুরি বন্ধ থাকে। ওখান থেকে চলে এলাম বাড়ির পথে। আসার সময়ও একই রাস্তা, ওই 30 মিনিট। গিয়ে তো ভীষণ ভালো লাগলো। আর স্থির করলাম মাঝে মাঝে আমরা বিকেল বেলা ঘুরতে ঘুরতে এদিকে দিকে আসতেই পারি। শালকিয়া থেকে দক্ষিণেশ্বর মাত্র ওই 30 মিনিটের রাস্তা। এসে আর লাঞ্চের ঝামেলা করলাম না, অর্ডার করে ফেললাম মোমো। আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।